ব্রিটেনে মাইগ্রেশনের সংখ্যা গত কয়েক বছরে নাটকীয়ভাবে ওঠানামা করেছে। 2023 সালে নেট মাইগ্রেশন 9 লাখের বেশি পৌঁছায়, যা ছিল রেকর্ড পরিমাণ। এর পেছনে বড় কারণ ছিল ব্রেক্সিটের পর সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময় চালু হওয়া শিথিল ইমিগ্রেশন নীতি। সে সময় বিদেশি শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং কেয়ার সেক্টরের কর্মীদের জন্য ব্রিটেনে আসা তুলনামূলক সহজ করা হয়েছিল। তবে এত বেশি মানুষের আগমনে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করেন সরকার ইমিগ্রেশন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যদিও ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদদের একটি অংশ বলছিলেন, স্বাস্থ্যসেবা, কেয়ার এবং হসপিটালিটি খাত চালিয়ে নিতে বিদেশি কর্মী প্রয়োজন। এরপর 2024 সালে কনজারভেটিভ সরকারের প্রধানমন্ত্রী ঋষি সুনাক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেন। বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ব্রিটেনে আনার সুযোগ সীমিত করেন। কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রেও পরিবারের সদস্যদের আনার উপর কড়াকড়ি আরোপ করেন। পাশাপাশি স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসতে হলে ন্যূনতম বেতনের সীমা বাড়ানো হয়। সরকারের আশা ছিল এসব পদক্ষেপ মাইগ্রেশনের সংখ্যা কমিয়ে আনবে। পরবর্তীতে ক্ষমতায় আসে লেবার দলের নতুন সরকার। তারা আগের সরকারের নেওয়া বেশিরভাগ পদক্ষেপ বহাল রাখে, এমনকি কিছু ক্ষেত্রে নতুন আরও নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। বর্তমান সরকারের দাবি, তারা ইমিগ্রেশন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলাফল দেখা যায় সর্বশেষ প্রকাশিত 2025 সালের পরিসংখ্যানে। এবছর ব্রিটেনে নেট মাইগ্রেশন নেমে আসে 1,71,000-এ, যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। কোভিড মহামারীর সময় বাদ দিলে এই সংখ্যা 2022 সালের পর সর্বনিম্ন সংখ্যা। সরকার এটিকে তাদের কঠোর ইমিগ্রেশন নীতির সাফল্য হিসেবে তুলে ধরছে। তবে বিরোধী দল কনজারভেটিভরা বলছে, এই সাফল্যের কৃতিত্ব বর্তমান সরকারের নয়, বরং 2024 সালে তাদের চালু করা নীতির ফলেই এই পরিবর্তন এসেছে। This is a really important day. The previous government lost control of migration in this country. We as a government made a commitment to the public to restore order and control. What we're seeing today is the evidence of that, a reduction of more than 80% from the peak in terms of net migration, making sure that we've got that robust system. The truth is, this reduction is a result of policies introduced in April 2024 by the last Conservative government. It's good to see those Conservative policies working. It is frankly absurd for Keir Starmer and Shabana Mahmood to claim credit for policies the last government implemented. অন্যদিকে রিফর্ম ইউকে দাবি করেছে 2025 সালে প্রায় 2.5 লাখ ব্রিটিশ নাগরিক দেশ ছেড়ে চলে গেছেন, যাকে তারা স্টারমার এক্সোডাস বলে আখ্যা দিয়েছে। এদিকে অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রেও পরিবর্তন দেখা গেছে। হোটেলে থাকা অ্যাসাইলাম সিকারের সংখ্যা প্রায় 10,000 কমেছে। সরকার দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় অ্যাসাইলাম আবেদনের জটও কিছুটা কমেছে। একই সঙ্গে অ্যাসাইলাম আবেদন 12% কমে 94,000-এ নেমে এসেছে। এর একটি কারণ হলো ছোট নৌকায় করে অবৈধভাবে আসা মানুষের সংখ্যা কমে যাওয়া এবং ভিসা নিয়ে বৈধভাবে আসা মানুষের মধ্যে কম সংখ্যক মানুষ অ্যাসাইলামের আবেদন করেছেন। তবে সব পক্ষ এই পরিবর্তনে সন্তুষ্ট নয়। বিশেষ করে কেয়ার সেক্টরের অনেক প্রতিষ্ঠান সতর্ক করে বলছে, বিদেশি কর্মীদের ওপর কঠোর বিধিনিষেধের কারণে কর্মী সংকট আরও তীব্র হতে পারে। তাদের আশঙ্কা, এতে স্বাস্থ্যসেবা ও সোশ্যাল কেয়ারের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে।